কেমন আছো সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কোন ক্লাস আছে? গণিত। দেখি বইটা আমাকে দাও। এখন অঙ্কটা শুরু করবো, এই তো? আচ্ছা, অঙ্কটা আমরা আগে পড়ে নেই, তাই না? কত নম্বর আছে? 3-এর ক নম্বর। তুমি ওইদিকে যাও। জয়ার, বসে সবাই। জয়ার মাসিক আয় 8,150 টাকা এবং মাসিক ব্যয় 6,220 টাকা। তার মাসিক জমা কত? তোমরা বলো, মাসিক আয় থেকে যখন ব্যয় করা হয়, আয় শব্দের অর্থ কি? জমা করা, মানে ইনকাম করা। আর যখন ব্যয় করা হয়, কোনো কিছু যখন কেনাকাটা করা হয়, ব্যয় মানে কি? খরচ হয়ে যায়। খরচ হলে সে টাকা থাকে না, চলে যায়। তাহলে সেটা কি করতে হবে? বিয়োগ করতে হবে, রাইট? এখন আমি বোর্ডের দিকে দেখো। তাহলে আমরা এখন শুরু করলাম 3-এর পর। মাসিক কি দেওয়া আছে দেখো তো। তাহলে মাসিক আয়, মাসিক আয় কয় টাকা লেখা আছে দেখো? 8,150 টাকা। 8,150, এটা মাসিক আয়। এরপর হচ্ছে মাসিক ব্যয়, কি লেখা আছে? মাসিক শব্দের অর্থ হচ্ছে মাসে, হ্যাঁ, এক মাসে। তাহলে মাসিক ব্যয়, ব্যয় কত টাকা লেখা আছে দেখো তো? 6,220 টাকা। এটা কি? মাসিক ব্যয় করো। এখন বলেছে তার মাসিক জমা কত। তাহলে এখন ব্যয় যেটা হয় সেটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দিতে পারি। সমান বরাবর সমান দেবে। তাহলে এটা নিচে যেটা থাকলো, এটা কি থাকলো? সবাই বলো, মাসিক কি থাকলো? মাসিক জমা, তাই না? টাকা বরাবর টাকাটা লিখে নিবে, এটার জন্য মনে থাকে, হ্যাঁ। এখন আমরা বিয়োগ করব। শূন্য শূন্য মিলে গেলে কি করতে হবে? নিচে 2 আছে, উপরে 5, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 3। এখন নিচে আছে 2, উপরে আছে ছোট 1, তাহলে 1 কে কি ধরতে হয়? 1 কে কি ধরতে হয়? 11। তাহলে এখন 2 আছে, কত হলে 11 পাওয়া যাবে? হাতে গুনতে থাকো, 2 এর পর থেকে গুনতে থাকো, এভাবে গুনতে থাকো। 2 এর পর কত? 3, 4। সবাই সঙ্গে সঙ্গে বলো, একসাথে বলো। 2 এর পর থেকে 3, 4, এভাবে বলো। কত হয়েছে? 9। হাতে থাকলো কত? 1। কোথায় দিতে হবে? নিচে না উপরে যোগ করবো? নিচে। 6 এর সঙ্গে দিলে কত হয়? 7 আছে, কত হলে 8 হবে? 1। তাহলে মাসিক জমা কত হলো? কে কে বুঝেছো? সবাই বুঝেছো? একদম ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে, সুন্দরভাবে উঠিয়ে নেবে। হাত নামাও, সবাই উঠাও।